হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? এই প্রথম আমি হোয়াইট বোর্ডে অন ক্যামেরা তোমাদেরকে পড়াতে চলে এসেছি। তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে যে এবার থেকে আমি শুধু প্রবলেম সেট 1 নয়, তোমাদের পুরো থিওরি আমি হোয়াইট বোর্ডে পড়িয়ে কভার করব। আমি ক্লাস 11 থেকে স্টার্ট করছি। ক্লাস 11-এর একদম প্রথম থেকে ওয়ান ডাইমেনশনাল মোশন থেকে আমি স্টার্ট করব। তোমরা একদম চিন্তা করো না, এই চ্যানেলের সাথে জুড়ে থাকো, অবশ্যই তুমি সব ভিডিও পাবে। আর আমরা সবাই মিলে পুরো সিলেবাস কমপ্লিট করব। তো আজ আমরা ছায়া প্রবলেম সেট 1-এর বাকি অঙ্কগুলো করব ওয়ান ডাইমেনশনাল মোশন চ্যাপ্টারের। আমরা কোয়েশ্চেন নাম্বার 19 থেকে স্টার্ট করব। তাহলে কোয়েশ্চেন নাম্বার 19 কি ছিল দেখো। কোয়েশ্চেন নাম্বার 19-এ এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর অবস্থান দিয়ে দিয়েছে। তাহলে এক্স অক্ষ বরাবর অবস্থান কি দিয়েছে? এক্স আর ওয়াই ইকুয়ালস টু দিয়েছে 5t। ওয়াই ইকুয়ালস টু 5t। তো আমাদের কি করতে হবে? এক্স অক্ষ বরাবর ভেলোসিটি অর্থাৎ বেগ বের করতে হবে, আর ওয়াই অক্ষ বরাবর বেগ বের করতে হবে। তারপর ওখান থেকে আমরা ত্বরণ বের করতে পারবো। এখানে কোয়েশ্চেনে ত্বরণ চেয়েছে, একটা পার্টিকুলার টাইম দেওয়া আছে, ওই টাইমে আমাকে ত্বরণ বের করতে হবে। আমরা এক্স অক্ষ বরাবর ভেলোসিটি বের করব। ভি এক্স ইকুয়ালস টু কি হয়? ডিএক্স বাই ডিটি। তাহলে ডিএক্স বাই ডিটি কত হবে? দেখো আমরা ডেরিভেটিভ করব কার? 70 প্লাস 4t স্কোয়ার, এটা ডেরিভেটিভ করব। তাহলে 70-র যদি আমরা ডেরিভেটিভ করি, তোমরা অনেকে হয়তো ডেরিভেটিভ শেখোনি, আমরা কিন্তু ডেরিভেটিভ ফর ফিজিক্স একটা ভিডিও বানিয়ে দেব, ঠিক আছে? নেক্সট যে ভিডিওটা আপলোড হবে ডেরিভেটিভ ফর ফিজিক্স, তোমরা অবশ্যই সেটা দেখবে, দিলে এই অঙ্কটা বুঝতে পারবে। তাহলে 70-কে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে আসে 7, আর 4t স্কোয়ারকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে এটা 2 ইন্টু t টু দি পাওয়ার 2 - 1, মানে এটা ফাইনালি চলে এলো 7 প্লাস 8t, 7 প্লাস 8t। সেই রকম এখান থেকে যদি আমি ত্বরণ বের করতে চাই, এক্স অক্ষ বরাবর ত্বরণকে আমি এ এক্স দিয়ে ডিনোট করছি, সেটা কি হয়? ডিভি বাই ডিটি। তো এটা এক্স অক্ষ বরাবর ভেলোসিটি বের করেছি, তাই এখানে ভি এক্স হয়ে যাবে। তাহলে একে এই 7 প্লাস 8টিকে আমরা ডেরিভেটিভ করব। তাহলে ডি ডিটি অফ 7 প্লাস 8t। তাহলে একে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়? 0 হয়। তো আর 8t এর ডেরিভেটিভ কত হয়ে যাবে? 8। তাহলে এক্স অক্ষ বরাবর ডেরিভেটিভ করে আমরা যে ত্বরণ পেলাম, ত্বরণ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেরকম এবার আমরা ওয়াই অক্ষ বরাবর করব। তাহলে ওয়াই অক্ষ বরাবর ওয়াই ইকুয়ালস টু আমরা কত পেয়েছি? 5t দেওয়া আছে। তো সেখান থেকে আমি ভি ওয়াই বের করতে পারি। ভি ওয়াই ইকুয়ালস টু ডি ওয়াই বাই ডিটি হবে। তাহলে ডি ডিটি অফ 5t। তাহলে 5t যদি আমি ডেরিভেটিভ করি তাহলে আসে 5। এইবার 5 একটা কনস্ট্যান্ট, তাহলে 5 মিটার পার সেকেন্ড এসছে ধরো। তো এটার আমি যদি ত্বরণ বের করি তাহলে কনস্ট্যান্টের আবার যদি ডেরিভেটিভ করতে হয় তাহলে তো সেটা 0 চলে আসবে না। তাহলে আমাকে এখানে ভি ওয়াই বাই ডিটি আসবে। তাহলে এটা চলে এলো 0। তাহলে আমাদের যদি ফাইনালি যে আমি ত্বরণটা পাচ্ছি সেটা কি হবে? 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটাই হয়ে যাবে তোমার ফাইনাল অ্যান্সার। তো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। তাহলে কোয়েশ্চেন নাম্বার 20-তে কি বলেছে সেটা আমরা একটু দেখে নিই। দেখো, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে বলছে শেষ সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্বের অর্ধেক অতিক্রম করে। তো আমি ধরলাম যে এই যে হাইটটা যেখান থেকে পড়ছে সেটা হলো এইচ, আর টাইম যেটা লেগেছে সেটা আমি ধরলাম টি। তো যখন একটা নির্দিষ্ট হাইট থেকে পড়ছে বিনা বাধায়, তখন তার ইউটা কি হয়ে যাবে? ইউটা ইকুয়ালস টু 0 হয়ে যাবে। এবার আমরা জানি এস ইকুয়ালস টু কি হয়? এস ইকুয়ালস টু
ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। তো কার ক্ষেত্রে ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার হয়? অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে, বা তুমি বলতে পারো যে উলম্ব গতির ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা ইউজ করি। তো এখানে ইউ ইকুয়ালস টু কত দেওয়া আছে? 0 দেওয়া আছে। আর এস এর জায়গায় আমরা কি ধরবো? মাইনাস এইচ ধরবো। মাইনাস কেন ধরলাম? তো এখানে যেহেতু নিচের দিকে পড়ছে, নিচের দিকে আমি যদি উচ্চতাটা আমরা নিচের দিকে নেগেটিভ নিই, তো এস ইকুয়ালস টু আমি মাইনাস এইচ বসাতে পারি। তো ফাইনালি আমরা যে ইকুয়েশনটা পেলাম, মাইনাস এইচ ইকুয়ালস টু মাইনাস হাফ জিটি স্কোয়ার, বা এখান থেকে আমি বলতে পারি যে এইচ ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার। তো এটা আমার 1 নম্বর ইকুয়েশন হয়ে গেল। এরপরে আমরা nth সেকেন্ডের ফর্মুলা বলবো। বলেছে লাস্ট সেকেন্ডে, তো লাস্ট সেকেন্ডের সেকেন্ডটাকে আমি nth সেকেন্ড ধরে নিতে পারি। তো nth সেকেন্ডের ফর্মুলা কি হয়? Sn ইকুয়ালস টু ইউ মাইনাস হাফ অফ জি ইন্টু 2n মাইনাস 1। এই ফর্মুলাটা আশা করি তোমরা সবাই জানো। এখানে ইউ ইকুয়ালস টু কত? না 0। আর Sn অর্থাৎ শেষতম সেকেন্ডে টোটাল উচ্চতার অর্ধেক অতিক্রম করেছে, মানে এখানে যেহেতু নিচের দিকে, তো মাইনাস এইচ বাই 2। তাহলে মাইনাস এইচ বাই 2 যদি আমি পুট করে দিই Sn এর জায়গায়, তাহলে মাইনাস এইচ বাই 2 ইকুয়ালস টু কি আসবে? দেখো, মাইনাস হাফ জি ইন্টু 2n মাইনাস 1। তো n এর জায়গায় আমরা টি নিব, কারণ আমরা টাইমটা, টোটাল যে টাইমটা টি নিয়েছি, তো সেই জন্য এখানে 2t মাইনাস 1। তো এখান থেকে h ইকুয়ালস টু আমরা কি পেয়ে যাব? দেখো 2 আর 2 এখানে কেটে যাবে, তো আমরা h ইকুয়ালস টু জি ইন্টু 2t মাইনাস 1 পেয়ে যাব। তো এটা আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন। তো 1 আর 2 এই দুটো ইকুয়েশন থেকে আমরা কি পাবো? দেখো এখানেও h ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার আছে, এখানে h ইকুয়ালস টু সামথিং দেওয়া আছে, তো দুটোকে আমি ইকুয়াল করে দিতে পারি। তাহলে আমার হাফ জিটি স্কোয়ার ইকুয়ালস টু কি চলে এলো? জি ইন্টু 2t মাইনাস 1। তো আমি জি আর জি কে ক্যান্সেল আউট করে দিতে পারি। তো এখান থেকে আমি টি স্কোয়ার ইকুয়ালস টু কি পেলাম? 4t মাইনাস 2। তো এখান থেকে আমি যে ইকুয়েশনটা পাচ্ছি, টি স্কোয়ার মাইনাস 4t প্লাস 2 ইকুয়ালস টু জি। এটাকে, এই ইকুয়েশনটাকে তুমি যদি শ্রীধর আচার্য পুট করে সলভ করো, শ্রীধর আচার্য ফর্মুলা তোমাদের মনে আছে আশা করি, যদি না মনে থাকে আমি বলে দিচ্ছি। এক্স ইকুয়ালস টু কি ছিল? মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এখানে অ্যাকচুয়াল ইকুয়েশনটা কি ছিল? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তো এখানে এই যে ইকুয়েশনটা পেয়েছি, এখানে এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু হচ্ছে 1। বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে মাইনাস 4। সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে 2। তো এই ভ্যালুগুলো যদি বসিয়ে দাও এই ইকুয়েশনে, আমরা এখানে টি এর ভ্যালু বের করছি, তাহলে টি এর ভ্যালু যদি তুমি বের করতে চাও তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে। তো আমরা ফাইনালি যে টি এর ভ্যালু পাবো, দুটো ভ্যালু পাবো, তো তার মধ্যে যেটা আমাদের অ্যান্সার হবে সেটা হচ্ছে 3.41 সেকেন্ড। টি ইকুয়ালস টু হয়ে যাবে 3.41 সেকেন্ড। তাহলে আমাদের কিন্তু এখানে টি চাইনি, আমাদের এখানে উচ্চতা চেয়েছে, তো উচ্চতা ইকুয়েশন কোনটা পেয়েছি? এটা। তো এটাতে বসিয়ে দাও, তাহলে h ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার, তার মানে হাফ ইন্টু জি হচ্ছে 9.8 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে 3.41 স্কোয়ার। তো এটা যদি তুমি ক্যালকুলেটারে ক্যালকুলেট করো তাহলে আসবে 56.97 মিটার। তো 56.97কে আমরা অ্যাপ্রক্সিমেটলি 57 মিটার লিখতে পারি। তো 57 মিটার হয়ে যাবে এই প্রবলেমের কারেক্ট অ্যান্সার। এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 21 দেখব।
কোয়েশ্চেন নাম্বার 21-এ কি বলছে, একটি শক্ত বল মেঝেতে ড্রপ খেয়ে আবার 2.5 মিটার উপরে উঠছে। তাহলে ড্রপ খেয়ে নিচে পড়লো, নিচে পড়ে ওখান থেকে আবার ড্রপ খেয়ে 2.5 মিটার, তাহলে উপরে ড্রপ খেয়েছিল 10 মিটার থেকে উচ্চতা থেকে, তারপর ড্রপ খেয়ে আবার কত উঠলো 2.5 মিটার উঠেছে। ঠিক আছে, তাহলে আমি এখানে উপর থেকে পড়ছে, তো আমি দুটো কেস ধরতে পারি। তো একটা হচ্ছে উপর থেকে নিচে পড়া, আবার নিচ থেকে উপরে ড্রপ খেয়ে ওঠা। তাহলে আমি কেস 1 ধরছি। কেস 1-এ কি হচ্ছে, এখান থেকে যখন বলটা পড়ছে u ইকুয়ালস টু 0, ঠিক আছে, অবাধে পতনশীল বস্তু নিচে পড়ে তারপরে আবার ড্রপ খাচ্ছে, তাহলে u ইকুয়ালস টু আমি 0 বলতে পারি, u ইকুয়ালস টু 0। এরপরে আমি কি বলতে পারি, এরপরে আমি যদি, আমরা জানি ফর্মুলা v স্কোয়ার ইকুয়ালস টু কি হয়, u স্কোয়ার মাইনাস 2gs বলতে পারি, v স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার মাইনাস 2gs বা 2gh-ও বলতে পারি। তো এখানে ইউটা যদি 0 হয়ে যায়, তাহলে v স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 2gs, কিন্তু এখানে যেহেতু এইচটা নেগেটিভ নিচের দিকে নামছে, তো আমি এটা মাইনাস মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, ভি স্কোয়ার ইকুয়ালস টু আমি পেয়ে যাব 2 মাইনাস ছিল একটা 2 ইন্টু 9.8 ইন্টু হাইট হচ্ছে 10 মাইনাস 10 অ্যাকচুয়ালি নিচের দিকে। তো এখান থেকে আমাকে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ভি এর ভ্যালু আমি কি পাবো, আন্ডার রুট 2 ইন্টু 9.8 ইন্টু 10। তো এটার ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু কত আসে 14, তো 14 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করে দেখতে পারো, 14 মিটার পার সেকেন্ড ভি এর ভ্যালু হবে। তার মানে এই ভিটা কি, যখন মেঝেতে এসে পড়ছে তখন, অর্থাৎ এইখানে যে ভিটা ওটা, তাহলে ভি এখানে আমি পেয়ে গেলাম 14 মিটার পার সেকেন্ড। এবার কেস 2 দেখবো, যখন ড্রপ খেয়ে উপরে উঠছে, তো যখন ড্রপ খেয়ে উপরে উঠছে সেটা দেখবো। তাহলে কেস 2 আমি বলতে পারি, কেস 2-তে কি হচ্ছে, কেস 2-তে যখন উপরে উঠছে তো অন্তিম বেগটা তখন 0, তাই না, উপরে যখন সে সর্বোচ্চ উচ্চতায় উঠছে তখন তার বেগটা 0, মানে v ইকুয়ালস টু 0 হয়ে যাবে। সেই একই ফর্মুলায় ফেলবো, v স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gs। তো এখানে v স্কোয়ার 0, তাহলে v স্কোয়ার যদি 0 হয়ে যায় তাহলে আমি পেয়ে যাব ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2gs। তো এখান থেকে ইউ এর ভ্যালু কত পাবো, রুট আন্ডার 2gs। তো 2 ইন্টু 9.8 ইন্টু এস, মানে কতটা হাইট উঠেছে ওটার কথা বলা হচ্ছে, অ্যাকচুয়ালি এইচ, তো ইন্টু 2.5। তো এখানে এটা ক্যালকুলেট করলে তোমরা পাবে 7, তো অলমোস্ট ইকুয়ালস টু 7 পাবে, তো 7 মিটার পার সেকেন্ড। তাহলে আমি এখানে ইউ পেয়ে গেলাম 7 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ইউ বলতে কিন্তু এখানে অন্তিম বেগের কথা বলা হচ্ছে। এখানে কত সেকেন্ড ওরা সংস্পর্শে ছিল, ভূমির সংস্পর্শে ছিল, অর্থাৎ টি ইকুয়ালস টু এখানে 0.01 সেকেন্ড। আমাকে বলছে ত্বরণটা বের করতে। এখানে প্রাথমিক বেগটা কত, এখানে প্রাথমিক বেগ মানে যখন এখানে নিচে পড়ছে মিটার পার সেকেন্ড। কিন্তু এখানে একটা বোঝার জিনিস আছে যে প্রাথমিক বেগটা যে ডাইরেকশনটা কোন দিকে, নিচের দিকে, আবার অন্তিম বেগটার ডাইরেকশন কোন দিকে, ওপরের দিকে। তো দুটো ডাইরেকশন অপোজিট হচ্ছে, তাই আমাকে কিন্তু একটাকে মাইনাস নিতে হবে, আরেকটা রেসপেক্টে একটাকে মাইনাস নিতে হবে। তো আমি প্রাথমিক বেগটাকে -14 নিয়ে নিচ্ছি, ঠিক আছে, যেহেতু দুটো ডাইরেকশন আলাদা তাই আমরা এর মাইনাসটা কনসিডার করলাম। এবার আমরা ত্বরণের ফর্মুলা কি জানি, a ইকুয়ালস টু কি হয়, v মাইনাস ইউ বাই টি, অর্থাৎ অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। তাহলে এখানে অন্তিম বেগ কত, অন্তিম বেগ হচ্ছে 7 মাইনাস অফ -14 ডিভাইডেড বাই 0.01। তো এখানে 7 প্লাস
14 ডিভাইডেড বাই 0.01। তো 7/14 ডিভাইডেড বাই 0.01 করলে আমরা ফাইনালি অ্যান্সারটা কত পাবো? তো 2100 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে লাস্ট অঙ্ক অর্থাৎ প্রবলেম সেট 1-এর শেষ অঙ্ক করব। কোয়েশ্চেন নাম্বার 22। কোয়েশ্চেন নাম্বার 22-তে কি বলেছে দেখো ভালো করে। কোয়েশ্চেন নাম্বার 22-তে বলেছে এলতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এ আর এমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ভি। তো এলতম সেকেন্ডে আমরা জানি এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা কি হয়? Sn equals to u plus half of a into 2n minus 1। তো এই ফর্মুলা ইউজ করব। এখানে কি দিয়েছে তাহলে? এলতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে a, তাহলে হাফ a1 ইন্টু 2l মাইনাস 1। এটা একটা ইকুয়েশন হয়ে গেল, ইকুয়েশন নাম্বার 1। এরপরে সেকেন্ড পার্টে কি বলছে? এমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বি, তাহলে বি ইকুয়ালস টু ইউ প্লাস হাফ অফ a1 ইন্টু 2m মাইনাস 1। এটা হয়ে গেল ইকুয়েশন নাম্বার 2। তো এই দুটোকে সমাধান করলে আমরা ইউ আর a1 এর ভ্যালু পাবো। a1 এখানে আমরা ত্বরণ ধরেছি, যেহেতু এখানে আরেকটা a আছে তাই a1টাকে আমরা এখানে ত্বরণ ধরেছি। তাহলে এখানে আমি যদি মাইনাস করে দিই তাহলে a মাইনাস বি পাবো, ইকুয়ালস টু এখানে ইউ ইউ ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস করলে আমরা কি পাবো দেখো, হাফ a1 দুটো জায়গাতেই আছে, তো এখানে 2l মাইনাস 1 মাইনাস 2m প্লাস 1। তো এখানে মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল আউট হয়ে গেল, এখান থেকে 2 কমন নিতে পারি, তাহলে এখান থেকে 2 কমন নিয়ে নিলাম, তাহলে l মাইনাস m পড়ে থাকলো, 2 এখানে ক্যান্সেল আউট হয়ে গেল। তো ফাইনালি আমরা পেলাম a1 ইন্টু l মাইনাস m। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে a1 ইকুয়ালস টু a মাইনাস বি ডিভাইডেড বাই l মাইনাস m। তো a1 আমরা পেয়ে গেলাম। তো a1 যে ভ্যালুটা পেয়েছি সেটা আমি লিখে রাখি এখানে, তাহলে a1 পেয়েছি a মাইনাস বি ডিভাইডেড বাই l মাইনাস m। তো এই ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে বসালে আমি ইউ এর ভ্যালু পাবো। ধরো আমি ফার্স্ট ইকুয়েশনে বসাচ্ছি, তাহলে ফার্স্ট ইকুয়েশনে ইউ এর ভ্যালু কি হবে? a মাইনাস হাফ অফ a1 ইন্টু 2l মাইনাস 1। তাহলে a মাইনাস হাফ অফ a1 এর ভ্যালু কত? a মাইনাস বি বাই l মাইনাস m ইন্টু 2l মাইনাস 1। তো এখানে ইউকে আমরা বেশি ক্যালকুলেশন করব না, এরকমই রেখে দেব। এবার কি করব, এই দুটো ভ্যালু আমরা এখানে এসএন এর ফর্মুলা বের করতে বলেছে, এসএন এর ইকুয়েশন একটা দিয়েছে ওটা প্রুভ করতে বলেছে, তো আমরা এসএন এর ফর্মুলায় বসাবো। তাহলে যে ভ্যালুগুলো আমরা পেয়েছি সেটা এই ইকুয়েশনে পুট করে দেব। এই ইকুয়েশনে শুধু এর জায়গায় কি হবে? a1 হবে। তাহলে ইউ এর ভ্যালু কি পেয়েছি গো? ইউ এর ভ্যালু পেয়েছি a মাইনাস বি ইন্টু 2l মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু l মাইনাস m প্লাস এখানে কি পেয়েছি? হাফ a1 ইন্টু 2n মাইনাস 1। a1 এর ভ্যালু কত গো? a মাইনাস বি বাই l মাইনাস m ইন্টু 2n মাইনাস 1। তাহলে এই দুটো থেকে আমরা কি কি কমন যাচ্ছে সেটা লিখতে পারি। তাহলে a মাইনাস আমরা কি নিব? a মাইনাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু l মাইনাস m। তো এটা আমরা কমন নিতে পারি। তাহলে কমন নিলে কি পড়ে থাকলো দেখো, এখানে 2l মাইনাস 1 আর মাইনাস, এখানে একটা মাইনাস কমন নিতে হবে, মাইনাস 2n প্লাস 1। তাহলে মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল আউট হয়ে গেল, এখান থেকে 2 কমন যাবে। তাহলে যদি 2 কমন নিই তাহলে এখানে a মাইনাস বি, এখানে 2 ইন্টু l মাইনাস m ইন্টু 2 কমন নিলে l মাইনাস n, 2 ক্যান্সেল আউট হয়ে গেল। এরপরে
এখানে এল মাইনাস এম লসাগু হবে, তাহলে এ ইন্টু এল মাইনাস এম মাইনাস এ মাইনাস বি ইন্টু এল মাইনাস এম। তো এখান থেকে আমরা কি পাবো দেখো, এল মাইনাস এম, তো এখান থেকে কি পাচ্ছি, এ এল মাইনাস এ এম মাইনাস এ এল মাইনাস মাইনাসে প্লাস এ এন মাইনাস মাইনাসে প্লাস বি এল মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস বি এন। তাহলে আমরা এ এল প্লাস এল আর মাইনাস এল ক্যান্সেল আউট করে দিতে পারি, প্লাস এল আর মাইনাস এল ক্যান্সেল আউট হয়ে যাবে। এরপরে দেখো এই দুটো থেকে আমি এ কমন নিতে পারি, এ যদি আমি কমন নিই তাহলে পড়ে থাকলো এন মাইনাস এম, প্লাস এখান থেকে আমি যদি কি কমন নিব, বি কমন নিব, তাহলে বি কমন নিলে কি পড়ে থাকবে, এল মাইনাস এন। তো এল মাইনাস এন কমন নিলাম বাই এল মাইনাস এম, তাহলে এস এন এর ভ্যালু আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। তো আমাদের এস এন এর ভ্যালু এটাই প্রুভ করতে ছিল, এস এন এর ভ্যালু এইটা আমাদের প্রুভ করে দেখাতে ছিল। তো এটা আমরা প্রুভ করে দেখালাম, খুবই সহজ ছিল, শুধু ক্যালকুলেশন একটু লেন্দি ছিল, আর কিছু না, শুধু একটু ক্যালকুলেশন লেন্দি ছিল। তো এইভাবে আমরা প্রবলেম সেট 1-এর অঙ্ক 4টে ভিডিওর মাধ্যমে শেষ করলাম। তো আজ আমার অন ক্যামেরা ফার্স্ট ক্লাস ছিল, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো। এবার কিন্তু আমরা থিওরি কভার করব পরের ক্লাস থেকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।